1982 সালের 25শে মার্চ আমি এবং আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী আমাদের দুজনের ঘোষিত স্বাধীন বঙ্গভূমির আন্দোলন ধীরে ধীরে ব্যাপ্তি লাভ করতে থাকে। বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে আমাদের পতাকা হাতে নিয়ে আমাদের উৎসুক কর্মীবৃন্দ তারা কাজে ঝাঁপিয়ে পড়েন। বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ সরকারের হাতে গ্রেপ্তারও বরণ করেন। এদিকে পশ্চিমবঙ্গের বুকেও আমাদের আন্দোলন ছড়িয়ে পড়ল। এখানে যারা কাজ করতে শুরু করলো বঙ্গসেনা নাম নিয়ে, মনে রাখতে হবে তারা আমাদের সমর্থক হিসাবে তারা পরিচিত। তো আমাদের সেই সমর্থক বঙ্গসেনার নাম নিয়ে বিভিন্নভাবে আন্দোলন তারা শুরু করলো। কখনো পদব্রজে, কখনো সাইকেল মিছিল করে, কখনো সীমান্ত অভিযান করে তারা আমাদের বক্তব্যকে দিকে দিকে ছড়িয়ে দিতে লাগলো। অবশেষে 2005 সালের 22শে ডিসেম্বর আমি বনগাঁর মাটিতে দাঁড়িয়ে স্বাধীন বঙ্গভূমি সরকার তৈরি করি। আমি ধন্যবাদ জানাই তৎকালীন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারকে, কারণ 2005 সালের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকার। তাদের আমলে আমার এই সরকার পরিচালনার জন্য সমস্ত প্রকার শাসনতান্ত্রিক যে বিষয়, প্রশাসনিকভাবে যে সহযোগিতা, তারা সমস্ত রকমভাবে আমাকে সহযোগিতা করেছেন বিধায় আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের তদানীন্তন বামফ্রন্ট সরকারকে। আমি ধন্যবাদ জানাই বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচলিত যে মা মাটি মানুষের সরকার, অর্থাৎ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে মা মাটি মানুষের সরকার চলছে, আমি তাকেও ধন্যবাদ জানাই। কারণ বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর এই সরকার আমার সরকার পরিচালনার জন্য সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা তারা করে আসছেন। আমি গত 28/3/2024 চিঠি দিয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় স্বরাষ্ট্র সচিব মহাশয়কে। আমি ওই একই দিনে চিঠি দিয়েছি পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল মহাশয়কে। তা আমি চাই পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল মহাশয় এই দুর্গাপূজার আগেই একটা বৈঠক ডাকুন এবং সে বৈঠকে পশ্চিমবঙ্গের মাননীয় স্বরাষ্ট্র সচিব মহাশয় এবং আমাকে চিঠি দিন। আমাদের তিনজনের উপস্থিতিতে আমি চাই আমার সিকিউরিটি, আমার শেল্টার, আমার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এই সমস্ত বিষয়ে সামনাসামনি আমাদের মধ্যে আলোচনা হোক। এবং আমি আরও চাই আমার যে সমর্থক এই ভারতবর্ষের বুকে বঙ্গসেনার নাম নিয়ে কাজ করে চলেছে বিভিন্ন জায়গায়, তাদের কিভাবে নিরাপত্তা, তাদের প্রশাসনিক কিভাবে সহযোগিতা, সেই সমস্ত বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে বিধায় এই তিনজনের আমাদের বৈঠক হওয়া একান্ত প্রয়োজন এবং সেটা আমি চাই, আই রিপিট, পুজোর আগেই সেই বৈঠক হওয়ার প্রয়োজন। তো আমি আমার হতভাগ্য সর্বহারা মানুষদের উদ্দেশ্যে বলে যাই যে তোমরা জেগে ওঠো। এই জীবন তোমাদের কোনোদিন ছিল না। অসহায় যাযাবরের যে জীবন তোমরা এই ভারতবর্ষের বুকে বুকে দিকে দিকে যেভাবে তোমরা নিয়ে চলেছ, ওই বাংলার মাটি, ওই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার মাটিতে তোমাদের জন্ম। ওই মাটিতে তোমাদের কৈশোর, যৌবন,
ওই মাটি তোমাদের জন্ম দিয়েছে, সেখান থেকে বড় হয়ে আজ তোমরা বিশ্বের আলো বাতাস দেখেছ। তাই তোমাদের এই পতাকা, স্বাধীন বঙ্গভূমির পতাকা হাতে নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমাদের সেই মাটি, যে মাটি তোমাদের জন্ম দিয়েছে, যে মাটি আজ শৃঙ্খলিত, সেই মাটিকে উদ্ধার করার জন্য তোমাদের এগিয়ে যেতে হবে ওই পদ্মার পাড় পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তোমরা ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিতে স্বাধীনতার পতাকা উত্তোলন করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের সর্বস্ব বাজি রেখে ওই মাটি